খবরদার যুবক ভাইয়েরা, শয়তানি কাজে নিজেকে নিমজ্জিত করা যাবে। 7 নাম্বার শয়তানের কাজ হলো মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করা। কষ্ট হচ্ছে আপনাদের? 5-7 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? শয়তানের কাজ হলো মানুষকে ঐক্যবদ্ধ না রেখে অনৈক্যের মধ্যে ডুবিয়ে রাখা। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা, নিশ্চয়ই শয়তান হতাশ হয়ে গিয়েছে, আইয়া আবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, জাজিরাতুল আরবে শয়তান মানুষকে আল্লাহর গোলামি করাতে পারবে না, এজন্য শয়তান হতাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু শয়তান এখনো আশা ছাড়ে নাই একটা কাজে, সেটা হলো তোমাদেরকে অনৈক্য সৃষ্টি করে দলে দলে বিভক্ত করার ব্যাপারে শয়তান এখনো আশা ছাড়ে নাই। আমার বাংলাদেশে আলেম উলামার মধ্যে, ইসলামপন্থী মুসলমানদের মধ্যে দলাদলি কম না বেশি? দলাদলি করা কার কাজ? কথা বলছেন না কেন আপনারা? দলাদলি করবে না? আলেমদের মধ্যে একটা সুন্দর ঐক্যের সুবাতাস বইছে। আলেমরা সিদ্ধান্ত নিয়েছেন, কৌমি আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত, যত ইসলামী দল, যত ঘরানার আলেম ওলামা আছেন, আমরা আমাদের মাঝখানের অনৈক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে আমরা সবাই এক টেবিলে বসে যাব, যাতে করে এই বাংলাদেশে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করা যায়। আপনারা আলেমদেরকে এক দেখতে চান কি চান না? তাইলে সম্মানিত ফেসবুক মুজাহিদগণ, ফেসবুকে ঠেলাঠেলি বন্ধ করুন। আমরা ফেসবুক চালানোর সময়ই পাই না, আর আপনারা ফেসবুকে এমন এমন কমেন্ট আর এমন এমন লেখালেখি করেন, অনেক পুচকা পুচকা পোলা পায় না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না, বড় বড় আলেমদের পুষ্টে গিয়ে আবুল তাবুল কমেন্ট করে। আলেমের পারলে জুতা বহন করো, আলেমের জুতা বহন করো, নইলে আলেমের সুহবতে থাকো, তাকে নিয়ে সমালোচনা করে নিজের আমলকে ধ্বংস করে দিও না। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা। পারলে আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমের সাথী হন, সুহবতে থাকেন। আমাদের উস্তাদরা বলতেন, শুধু উস্তাদের কাছে গিয়ে জ্ঞান হাসিল করলেই চলবে না, মাঝে মাঝে উস্তাদের ব্যাগ জুতা বহন করিও, উস্তাদের সাথে হাঁটাচলা করিও, কথাবার্তা বলিও, তাহলে উস্তাদ থেকে আমল আখলাক শিখতে পারবা। সুহবতে থাকলে তার কাছ থেকে অনেক আচার আচরণ সম্পর্কে তুমি জানবে, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে আছেন কামিল পাশ করেছেন, দাওরায়ে হাদিস শেষ, বহুত বড় মাওলানা, তবে কওমি মাদ্রাসার একটা সিস্টেম ভালো, এটাকে আমি অত্যন্ত পছন্দ করি এই সিস্টেমটা। তারা দাওরায়ে হাদিস বা ইফতার শেষ করার পরে দেখা যায় তারা উস্তাদদের খেদমতে কয়েক বছর থাকে। যারা আলিয়া মাদ্রাসায় পড়ে, আমি তো জীবনে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই, আমিও আলিয়া মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি ভাইদেরকে অনুরোধ করব, উস্তাদদের থেকে, স্যারদের কাছ থেকে জ্ঞান নেওয়ার পাশাপাশি সুহবতে থাকবেন। আমরা উস্তাদদের সুহবতে থেকেছি, যার কারণে উস্তাদদের সুহবতে থাকলে কিতাবের বাহিরে অনেক কিছু শেখা যায়। আমাদের এলাকায় একটা কথা বলে, 1 মণ ইলমের সাথে 10 মণ, আপনাদের এলাকায় বলে না মনে, 1 মণ ইলমের সাথে 10 মণ কি লাগে? ইলম লাগে। শুধু ইলম থাকলে হয়? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে। তাহলে 7 নাম্বার পয়েন্ট কি বললাম? শয়তান চায় মানুষকে ঐক্যবদ্ধ। 7 না, এটা তো 8 নাম্বার হয়ে গেছে। শয়তান চায় মানুষকে ঐক্যবদ্ধ রাখতে, না আলাদা করে দিতে। দেখেন, মুসলমানরা আলাদা থাকলে মুসলমান বা ইসলামের শক্তি বাড়বে না কমবে? আপনার হাতে একটা লাঠি দেওয়া হলো, এই লাঠি ভাঙা সহজ না কঠিন? কিন্তু যদি 100টা দেওয়া হয়, ভাঙতে পারবেন? পারবেন না, কুতাকুতি শুরু হবে, ভাঙতে পারবেন না। কি বোঝাতে চাইলাম? আপনি যখন একা 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 আলাদা আলাদা দল করবেন আর সবাই আলাদা আলাদা থাকবেন, ইসলাম বিরোধীরা যারে ধরবে মেরুদণ্ড ভেঙে। গত 17 বছর স্বৈরাচারের আমলে আলেমরা এক থাকতে